আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো যে যেখান থেকে এই পান বরজের ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো বন্ধুরা, আজকে মূলত আমি আসছি আমার যে পান বরজটা আছে এই পান বরজে বীজ দিতে। তো আমি কি বিষ দিচ্ছি অবশ্যই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যদি আপনাদের এই বিষটা যদি আপনাদের এলাকায় থাকে তাহলে আপনারাও দিবেন, তাহলে আপনাদের পান বরজটাও অনেক সুন্দর হবে। তো এর আগে দেখছেন যে আমার পান বরজটা কিন্তু বৃষ্টির কারণে কিন্তু পানি উঠছিল, পানি ওঠার কারণে কিন্তু মারা গেছে। তো মারা যাওয়ার পরে কিন্তু অনেক কষ্টে বড়গুলো তো বাঁচাইছি। তো বাঁচানোর পরে তো দেখতে পাচ্ছেন কি অবস্থা আছে। তো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তো পেছনে চেষ্টা করছি আর কি। তো দেখতেই পাচ্ছেন যে কি অবস্থায় পান বরজটা আছে। তো আপাতত এই অবস্থায় আছে। তো এই পান বরজটা কেমনে কিভাবে আমি আবার নতুনভাবে সেরে তুলব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমার পান বরজে বিষ দেওয়ার জন্য আমি চলে আসছি, আর কি বিষ দিচ্ছি এটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তবে বেশি কথা না বলে চলুন আমি বিষের ঢোপটা নিয়ে চলে যাই। কি পরিমাণ যে বিষগুলো আছে এই বিষগুলা দেওয়ার চেষ্টা করব। মোটামুটিভাবে আমি আমার পান বরজের জন্য যে বীজ দেওয়ার যে মেশিনটা আছে এই মেশিনটা নেওয়ার চেষ্টা করব। তো মেশিনটা নিয়ে আর পিছন সাইডে যে পান বরজের যে আপনার এখান থেকে চলে বাইর হয়ে চলে যাচ্ছি। এখানে যে ব্যাগটা রাখা আছে এই ব্যাগটাও নিয়ে নেব। ব্যাগটাও নিয়ে একদম সুন্দরভাবে চলে যাব যে সামনে ওইখানে যে পানি আছে পানিটা দেওয়ার চেষ্টা করব। মোটামুটিভাবে সামনে আমি চলে আসছি যে এখানে বিষ দেওয়ার জন্য। তো এখানে ঢোপ আছে আর পানি তোলার জন্য আছে। তো আর এই পাশে দেখতে পাচ্ছেন এই পাশে থেকে আমি পানি তুলে এই পাশ থেকে এই পাশে পানিটা ঢোপে লোড করব। লোড করে নিয়ে যাব আপনার ওই পাশে আমার পান বরজ আছে। হ্যাঁ, ওই পাশে পান বরজ আছে। তো ওই যে ওইখানে কিন্তু আমার পান বরজটা আছে। তো এই পান বরজে পানি বিষ দেওয়ার জন্য আমি রেডি করছি। আর এখানে কিন্তু অনেক বিষের ঢোপটা আছে দেখতে পাচ্ছেন। এইগুলা বিষ মূলত আমরা দিয়ে থাকি। তো এই বিষটা দেখতে পাচ্ছেন, এই বিষটা দেখতে পাচ্ছেন শাহাম এই বিষটা দিলে আপনার ইনতেফা গ্রুপের এই শাহাম বিষটা যদি আপনারা পান বরজে দেন তাহলে আপনার পান বরজে ছোট পোকা, যাদের মাথা কাটা আছে, পান ফুটো করে দেয়, এগুলা পোকা টোকা দমন করে। আর ফসলের পোকা রোধ করতে এই বিষটা আপনার দেওয়া খুবই জরুরি একটা বিষয়। আর আরেকটা জিনিস আমি বলে থাকি, পান বরজে যেগুলা নিচ দিয়ে মানে বড় মাথা দিয়ে নয়, পানের পাতা দিয়ে যারা বিষ দেন এই বিষটা দিতে পারবেন। এটা হলো মেনকোজিব ওজেব 80 WP। এটা পান বরজে আমাদের এদিকে পাওয়া যায়। আমি আপনাদেরকে একটু দেখে দিই। এই যে ওজেব, এটা পান পাতা দিয়ে দিলে পান পাতাগুলো অনেক সুন্দর হয় দেখতে পাচ্ছেন। তো এই বিষগুলা আমরা দিয়ে থাকি। তো আজকে আমি কি বিষ দিচ্ছি অবশ্যই এটা আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন আমার যে এই ঢোপগুলো আছে এই ঢোপে আগে পানি ভরে নিই। তো আমার পানি ভরে নেওয়ার পরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো মোটামুটিভাবে আমি আমার যে ঢোপটা আছে এই ঢোপে পানি একদম লোড করে নিয়ে নিয়েছি। তো আজকে আমি কি বিষ দিতেছি এই বিষের দেখানোর চেষ্টা করব। তো চলুন যে কি বিষটা আমি দিচ্ছি। তো এটা অল্প পরিমাণে বিষটা একটু দিব। তো এটা হলো মেটাগোল্ড। আপনারা একটু ভালো করে
দেখে নেবেন আর একটু পড়ে নেবেন এটার কাজগুলা কি কাজ আছে। তো আমি ভিডিও বড় হয়ে যাবে বলে আমি পড়ে আপনাদেরকে শোনানোর প্রয়োজন মনে করছি না। এটা দেওয়ার কারণ কি, সামনে শীতকাল আছে, এই শীতকালে 25W দিচ্ছি। এটা দিলে প্রাণের গ্রোথটা একটু ভালো হয়, পান পাতার গ্রোথটা একটু ভালো হয় আর কি। তো আমি এই পাশেও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই বীজটা অল্প পরিমাণে একটু দেব, সামনে শীতকাল। আর এটা দেব, এই বীজটা দিব। এটা হলো এগ্রিজিম 50WP। এই বীজটা ছত্রাকনাশক, এই যাতে পচানে টচানে যাতে না হয় আর কি, এই কারণে কিন্তু এই বীজটা দেওয়ার জন্য আমরা দিয়ে থাকি আর কি। সামনে শীতকাল আসছে, কুয়াশাতে যাতে পানগুলা না পচে আর কি, তো এই কারণে আমরা দিয়ে থাকি। এটাও একটু অল্প পরিমাণে একটু দেবেন, এটা দেব। আর গুড়ি পোকা মারার জন্য আরেকটা বিষ দেব। এটা হলো এটা হলো এই ইমিটাপ যে গুড়ি পোকা আছে, এই গুড়ি পোকা মারার জন্য আমার এই ইমিটাপ এই বিষটা দিই। তো এই বিষগুলাই মূলত এই তিনটা বিষ, এই তিনটা বিষ আজকে আমি দেওয়ার চেষ্টা করব। এই তিনটা বিষ আমি দেওয়ার চেষ্টা করব আজকে, দেখতে পাচ্ছেন। তো এইগুলো বিষগুলো আমি দিয়ে দিই। আর এই বিষগুলো যদি আপনারা দেন তাহলে আপনার পান বরজের গ্রোথটা, পানগুলো অনেক সুন্দর হবে, পানের গ্রোথ মানে গাছের পরিমাণটা অনেক দ্রুত বৃদ্ধি পাবে, পানগুলা অনেক সুন্দর সতেজ টান হয়ে থাকবে, কালো মশমশে হয়ে থাকবে। অনেক ধরনের কাজ এগুলাতে আছে আর কি, তো এগুলো আপনারা অবশ্যই দিয়ে থাকবেন। তো অনেক দিন হয়ে গেল আমি আমার পান বরজের ভিডিও দিতে পারি নাই, কারণ আমিও একটু ব্যস্ততা ছিলাম। আর এর আগের ভিডিওতে আপনারা যারা দেখছেন তারা অবশ্যই কী অবস্থায় ছিলাম, আমি অসুস্থতার কারণে আমি ভিডিও দিতে পারি নাই। তো আমার ফ্যামিলিগতভাবেও আমার বাবার একটু অসুস্থ ছিল, তো এই কারণে কিন্তু আমি ভিডিও দিতে পারি নাই। তো আমি সব বীজগুলা একটু দিয়ে দেব। তো মোটামুটিভাবে আমার বীজ দেওয়া শেষ। তো বিষের ঢোপে বীজ দিতে শেষ। তো আমি একটু ঘলাই নেব আর কি, না ঘলাই নিলে আপনার বীজটা পরিমাণ মতো সুন্দরভাবে মিক্সার হবে না। দেখতে পাচ্ছেন আমি একটু ঘলাই নিয়ে নেব। সুন্দরভাবে দেখুন, ঘোলানোর পরে দেখুন কি সুন্দর একটা কালার চলে আসছে। তো এখানে একটু পানি লাগবে, তো আমি আর একটু পানি দিয়ে দেব। দেখতে পাচ্ছেন একটু পানি লাগবে, পানিটা দিয়ে দিলাম। পানির এখানে ধুয়ে দিই। তো মোটামুটি শেষ পর্যায়ে আমি এখন মিক্সচার করা শেষ, এখন খাপটা লাগাই দেব, লাগাই দিয়ে পান বরজে বীজটা দিয়ে দেব। তো আপনারা অবশ্যই এইভাবে পান বরজে বীজটা দিয়ে দেবেন। তো যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিওতে একটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশেই থাকবেন। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইকটা দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।